আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা নতুন রেসিপি। আজকে আমি রান্না করব মলা মাছ দিয়ে গাছের ডাঁটা, সাথে টমেটো আর আলু আছে। তো কিভাবে রান্না করি তো আপনি ভিডিওটা দেখতে থাকুন। তো এই যে আলু, এখন আমি ডাঁটাগুলো দিয়ে দিব। ডাঁটাগুলো আগে থেকে একটু ভাপ দিয়েছিলাম। এখন দিয়ে দিব টমেটো কুচিগুলো। এখন দিব কিছু কাঁচামরিচ কাটা। এখন দিয়ে দিব পেঁয়াজ কাটা। আমি এক এক করে সব মশলা দিয়ে দিব। প্রথমে আমি হলুদের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো, তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া পরিমাণ মতো, এখন দিব লবণ, এখন দিয়ে দেব একটু ধনের গুঁড়া, একটু জিরার গুঁড়া আর একটু তেল। এখন আমি এটা ভালোভাবে মাখাবো। তো আমার মাখানো শেষ। এখন আমি মাছগুলো দিয়ে দিব, মলা মাছগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। তো ভালোভাবে মাখিয়ে অল্প একটু পানি দিয়ে বসায় দিব। তো আমার ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো আমি তরকারিটা বসিয়ে দিলাম। আমার তরকারিটা হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তরকারিটা। এই যে আমার তরকারিটা হচ্ছে, এভাবে আপনারা অল্প কটা ডাঁটা, আলু সাথে টমেটো দিয়ে মলা মাছ দিয়ে রান্না করে বাসায় খেয়ে দেখবেন। আমার গাছে অল্প কটা ডাঁটা হয়েছিল, বেশি করে লাগাইনি। এই লাল শাকের মাঝখানে অল্প অল্প করে ডাঁটাগুলো হয়েছিল। তো আমার ভিডিওটা দেখতে থাকুন। তো এই তরকারিটা আপনারা ইচ্ছা করলে ঝুলও খেতে পারেন হালকা, বা চচ্চড়ি। আমি ঝুল রাখবো না, শুকিয়ে ফেলব তরকারি। তো আমার তরকারিটা প্রায় শেষ হয়ে গেছে রান্না। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।